কামনা করি। সারা পৃথিবীতে যে ষড়যন্ত্র চলছে, মুসলিম নিধন, মুসলিমকে ঠাকাও, মুসলিমকে মারো, মুসলিমকে জ্বালাও পোড়াও নিষ্পেষণ করো, মুসলিমদের বাঁচার জন্য তিনটি অস্ত্র দরকার। মুসলিমদের বারুদ বোমা দরকার নয়, মরণাস্ত্র দরকার নয়, মিসাইল লাগবে না। যুবক, তুমি ভুল বোঝো না, তুমি উগ্র পথে চলো না। তোমার যদি তিনটা অস্ত্র থাকে, মুসলমানের গুলি লাগে না, বন্দুক লাগে না, বোমা লাগে না, মুসলমানের স্টেন গান কামান লাগে না, মুসলমানদের মিসাইল লাগে না। মুসলমানদের মিসাইল তিনটা জিনিস: এক, আল্লাহ ভরসা; দুই, ঈমান; তিন হচ্ছে আল্লাহকে ডাকাতের ত্রুটি করা হবে না। এই তিনটা হলো মুসলমানের বড় শক্তি, মিসাইল। এই তিনটা যদি কবুল হয়ে যায়, তাহলে ইহুদি খ্রিস্টান কুফরি শক্তির সব অস্ত্রকে আল্লাহ এমনিতেই ধ্বংস করে দিবেন। তুমি মনে করছো যে আমেরিকা মিসাইল মারবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ আগুনকে বলেছেন, আগুন ঠান্ডা হয়ে যা। তো মিসাইলকে আল্লাহ বলতে পারবেন না, এই মিসাইল বাংলাদেশে পড়বি ঠিক আছে, কিন্তু ফুলবাগান হয়ে যাবি। কথা বুঝেননি মনে হয় কথা। এই কথাটা সামনে আসছে, আপনি একটু তদন্ত, একটু ধৈর্য ধরেন। সারা পৃথিবী এখন ষড়যন্ত্রের উপর দিয়ে যাচ্ছে, নাস্তিক্যবাদের উপর দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র, নির্যাতন, নিষ্পেষণের উপরে যাচ্ছে। কে কাকে মেরে কে খাবে, কার আধিপত্য কে কায়েম করবে, সবাই রাজা হতে চাচ্ছে, সবাই স্বৈরাচার জুলুমবাজ হতে চাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, স্বৈরাচার হয়ে, জুলুমবাজ হয়ে, গাদ্দারি করে, মুনাফিকি করে, জালেম হয়ে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে পৃথিবীতে দুদিন টিকা যায়, 3 দিন নয়, একদিন টিকা যায়, 2 দিন নয়। ফেরাউন 400 বছর ছিল, 400 বছর পরও ডুবে মারা যেতে হয়েছে। নমরুদ ছিল ক্ষমতায়, বিদায় নিতে হয়েছে। যারাই মুসলমানদের বিরুদ্ধাচরণ করবে, আজ হোক আর কাল হোক, তাদেরকে ধ্বংস হতেই হবে। আজকে পৃথিবীতে চক্রান্ত চলছে। যুবক, তুমি বিভ্রান্ত হচ্ছ। ওই যে ইসরায়েল আর ইরান যুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়েছে। তো এই যুদ্ধকে কেন্দ্র করে ভিলেন বানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ সৌদি আরবকে। হেদে অবাক, যুদ্ধ ওরা দুইজন করছে, আর দোষ চাপাচ্ছে কার উপরে? সৌদি আরব। তো সৌদি আরব তোমার কি ক্ষতি করলো? এই যুবক, তুমি সঠিকটা তদন্ত করো। কোরআন মাজিদ আল্লাহ বলছেন, বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক। অধিকাংশ মানুষ সত্যটা জানে না, অধিকাংশ মানুষ সত্য জানে না। মিথ্যার উপরে ভিত্তি করে ইসলামের উপরে অপবাদ দেয়। যারা সৌদি বিদ্বেষী, যারা সৌদি বাদশাকে গালি দেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি যে বলছেন যে সৌদি, ওই ইরান, ইসরায়েল এদের পক্ষপাতিত্ব, এদের বিরুদ্ধাচরণ করছে না কেন? আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের বিরুদ্ধে যত সহযোগিতা দরকার, ফিলিস্তিনকে সার্বিক এবং সর্বোচ্চ সহযোগী প্রদানকারী রাষ্ট্র মানচিত্রে একটা অদ্বিতীয়, সেটা হলো সৌদি আরব। তোমার জানার ভুল, প্রতি বছর লক্ষ মিলিয়ন অর্থ দিয়ে সহযোগিতা করে ফিলিস্তিনকে, আর ফিলিস্তিনকে ধ্বংস করার প্রাণপণে চেষ্টা করছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করেছে, ইসরায়েল চাচ্ছে আবার ইরানকে ধ্বংস করুক। কিন্তু ইরান আবার চাচ্ছে যে আমি এই ইসরায়েলকে ধ্বংস করি। আপনি মনে করছেন যে ইরানের সাপোর্ট করা দরকার? শোনেন, ইসরায়েলের এই অভিশপ্ত ইহুদি জাতি চিরদিন অভিশপ্ত।
চিরদিন এরা নিগৃহীত হবে। সারা পৃথিবীর কোন আলেম ওলামা যদি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে বদদোয়া নাও করে, ইহুদিদের জন্য ধ্বংস কামনা নাও করে, আজ হোক আর কাল হোক, তারপরও আল্লাহ ইহুদিদেরকে সমূলে ধ্বংস করবেই করবে। এটা কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, সূরা ইমরানের 112 আয়াত। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। তোমার ফেসবুকে মুজাহিদ হওয়া লাগবে না। এই ইহুদি চিরদিন অভিশপ্ত, এরা যেখানে থাকবে সেখানে অভিশপ্ত, এরা নিগৃহীত, এরা নিষ্পেষিত হবেই। আল্লাহ বলছেন সূরা ইমরানের 112 আয়াতে, দরিবাত আলাইহিমুদ যিল্লাতু আইনামা সুকিফু। ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা নিয়ে ফিরে এসেছে। ইহুদিরা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা নিয়ে ফিরে এসেছে। দরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা, তারা দারিদ্রতা নিয়ে ফিরে এসেছে, তারা জিল্লাতি নিয়ে ফিরে এসেছে। আজ হোক আর কাল হোক তারা দারিদ্র হবেই, তারা জিল্লাতির সাথে মৃত্যুবরণ করবেই, তারা অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবেই। এ কথা আল্লাহ বলেছেন। আজ হোক আর কাল হোক ইহুদি এই অভিশপ্ত জাতি মুসলমানদেরকে যতই নির্যাতন করুক, এক সময় এই মুসলমানরাই ইহুদিদেরকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ আগেই বলে দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ইসরায়েল ইহুদি আর ইরান শিয়া দুইজন যে যুদ্ধ লেগে গেল, এই ইসরায়েল আর ইরান যুদ্ধ না লাগলে আমরা বুঝতেই পারতাম না। অযথা 10 বছর 12 বছর ধরে বক্তৃতা দিচ্ছি শিয়াদের বিরুদ্ধে আর ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, কিন্তু বক্তৃতা দিচ্ছি শিয়া প্রেমিকদের সামনে, এটা আমরা মনেই করছি না এখনো। যার সামনে বক্তৃতা দিচ্ছি ও যে শিয়া, ও যে ইরানের দালাল, এটা আমাদের জানাই নাই। তারপরেও আমরা সতর্ক করি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাকে বলছি, আহলে হাদিসগণ, আহলে হাদিস আলেম ওলামা, সালাফি বিদ্বানগণ যেই কথা সমাজে রাষ্ট্রে তুলে ধরে, ওটা সবার তিতা লাগে, ওটা সবার খারাপ লাগে। খারাপ লাগলেও 10 বছর হোক, 20 বছর হোক, 20 বছর পরে হলো আহলে হাদিসদের তথ্যটাই সঠিক হয়। আপনাকে দেখাই, ইসরায়েল ইরান যুদ্ধ, ইসরায়েল ও অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, 1000 বার বলবো অভিশপ্ত। আল্লাহকে ধ্বংস করুন। সারা পৃথিবীতে আহলে হাদিস সালাফি বিদ্বানের চাইতে ইহুদিদের বিরুদ্ধাচারণ করেছে এরকম দ্বিতীয় কোনো আলেম ওলামা নেই। ইহুদিদের বিরুদ্ধাচারণ, ইহুদিদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যারা মুখে কলমে মিডিয়ায় সর্বাত্মকভাবে যারা প্রতিবাদ জানিয়েছে, পৃথিবীর মাটিতে একমাত্র আহলে হাদিসের বাচ্চারাই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে অতন্ত্র পরি হিসেবে কথা বলেছেন, অতন্ত্র পরি হিসেবে বিরুদ্ধাচরণ করেছেন। আর আপনি আমাদেরকে ট্যাগ লাগান আমরা ইহুদি খ্রিস্টানের দালাল। ভুল হচ্ছে। থুতু উপরের দিকে নিক্ষেপ করেছেন, থুতু নিজের মুখের ওপরে পড়বে। ইরানের শিয়াকে এত ভালোবাসেন কেন? আবারও আমি রিপিট করছি কথা, আরে ইসরায়েল ইহুদি এত অভিশপ্ত, আমি দোয়া করলে অভিশপ্ত, এ তো ধ্বংস হবেই। আমি দোয়া কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা দোয়া করলেও একদিন ধ্বংস হবে, না করলেও ধ্বংস হবে। তারপর ইমানের গতি দাবি, আল্লাহ তুমি ইহুদি সাম্রাজ্যবাদী অভিশপ্ত জাতিকে সমূলে ধ্বংস করে দাও। কিন্তু তুমি শিয়া প্রেমী হলে কেন? তুমি ইরানকে এত মহব্বত করো কেন? তোমাকে আমি আর একটা তথ্য দিই। আর একটা তথ্য হলো, মুসলমানদের বিশেষ করে সালাফি সুন্নি আহলে হাদিস যারা সুন্নি মুসলমান, এদের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু এই ইহুদিদের চাইতে তোমার শিয়া গোষ্ঠী আর আরো বেশি বড় শত্রু। তোমার বুদ্ধির ভুল আছে, বোঝার ভুল আছে। ইহুদিরা সামনাসামনি মারে, বাঁচার পথ আছে, কিন্তু তোমার শিয়ারা পিছন দিকে মারবে, তোমার বাঁচার পথ নাই। তুমি বুঝতে পারোনি। এই ইরানের শিয়াকে তুমি মহব্বত করো যুবক,
তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আর ইমাম খুমনি মারা গেল, তুমি গায়েবানা জানাজা করো। তোমার বুদ্ধি নাই, ফতোয়াও জানা নাই। যার জানাজা হয়েছে একবার, তার গায়েবানা জানাজা পড়ার কোনো প্রয়োজন নেই। গায়েবানা জানাজা ওই ব্যক্তির পড়তে হয় যার জানাজাই হয়নি। কথা বোঝা গেল না মনে হয়? তার মানে তুমি শিয়াকে কত মহব্বত করো, জানাজা পড়া না পড়া পরের কথা। তুমি তো ধর্মই বুঝো না। যে ব্যক্তিটার জানাজা হয়েছে তার গায়েবানা জানাজার কি নাই, প্রয়োজন নাই। আর যার জানাজাই হয়নি তার গায়েবানা জানাজা পড়তে পারো, পড়তে পারেন। কিন্তু তুমি বাংলাদেশের মাটি থেকে গায়েবানা জানাজা করলে আমি বুঝতে পারতাম না যদি তোমার এই খুমনি মারা না যেত আর ইসরায়েল ইরান যুদ্ধ না লাগতো। বিশ্বাস করো, তোমাকে প্রথম যেই কথাটা বলি, সুন্নি মুসলমানদের প্রধান শত্রু ইরানের এই শিয়ারা। কেন? তোমাকে আজকে জানতে হবে, জানার পরে উঠতে হবে। বলো ইনশাআল্লাহ। তোমার ভুল আজকে ভাঙতে হবে, আকীদা পরিশুদ্ধ আনতে হবে। তোমার দুর্গন্ধযুক্ত আকীদাকে কবর দিতে হবে, তোমার আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। শোনো, এই যে শিয়া, এরা হলো সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু। সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো শিয়া। তুমি ইরানের খোমেনিকে তুমি মহব্বত করো, খোমেনির আকীদা সম্পর্কে কি জানো? খোমেনির এই রাফেজি শিয়া, এদের আকীদা এত মারাত্মক। এদের আকীদার মধ্যে আছে ইরানের যে রাফেজি শিয়া, দেখো এরা মুসলিম বিদ্বেষী, সুন্নি বিদ্বেষী যে এত। ইরানের রাফেজি শিয়াদের তুমি এদের যে কার্যকলাপ, আজকে ইসরায়েল আর ইরান আকীদা সম্পর্কে একটু পরে বলে নি। আগে এদের লক্ষ্য উদ্দেশ্যটাকে একটু তোমাকে ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে। শুধু ফেসবুকে মুফতি সেজো না, ফেসবুকে 2 কলম বক্তব্য শুনে ফতোয়া মেরে দিও না, তোমাকে ইতিহাস জানতে হবে। এই ইরানের শিয়া, আজকে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা তোমাকে আগে জানতে হবে। এই যুদ্ধটা কিসের যুদ্ধ? ধর্ম প্রতিষ্ঠা করার যুদ্ধ, দিন কায়েমের যুদ্ধ না, নেভার, কখনোই না। ইসরায়েল ইরান দুজনে যুদ্ধ চালিয়েছে এই উপমহাদেশে তাদের আধিপত্য রাজ কায়েম করার জন্য যুদ্ধ তাদের। ও বলছে যে আমি খাবো, এ বলছে আমি খাবো। দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ নয়। এই ইরানের শিয়া, সঠিক তথ্য আপনাকে জানতে হবে। এই উপমহাদেশে তারা আধিপত্য কায়েম করতে চায়। এই কথাটা বলে আমরা আকীদার দিকে যাব। তাদের আকীদা কত খারাপ, কত জঘন্য। আগে এই কথাটা বলি। কোন কথা? সেটা হলো যে ইরান চায় যে উপমহাদেশে, ইরান চায় যে উপমহাদেশে তাদের ওই আধিপত্য কায়েম করবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে তাদের আধিপত্য কায়েম করতে চায়। ইতিহাস দেখো, তারা আধিপত্য কায়েম করবে বলে প্রথমে হামলা করেছিল সিরিয়ায়। সিরিয়াকে ধ্বংস করেছে কে? জাতিকে ইতিহাস জানতে বলে গেলাম। সিরিয়া ধ্বংসের পিছনে মূল হোতা কারা ছিল? ইয়ামানকে ধ্বংস করেছে কে? ইয়ামান ধ্বংসের পিছনে মূল হোতা চক্রান্তকারী কারা ছিল? আফগানিস্তানকে ধ্বংস করেছে কে? আফগানিস্তান ধ্বংসের পিছনে মূল হোতা কারা ছিল? এই আফগানিস্তান, সিরিয়া, ইয়ামান, এদেরকে ধ্বংস করেছে। সর্বশেষ তোমাকে আর একটা ইতিহাস জানতে হবে। যেদিন বাগদাদ আক্রমণ করে তাতারিরা, ওই যে মুঘলরা, তাতারি, বাগদাদ যে খেলাফা ধ্বংস হলো, এই খেলাফত ধ্বংসের মূল চক্রান্তকারী কারা ছিল? তুমি যদি ঘন্টার পর ঘন্টা শত শত কিতাব পড়ো তাহলে দেখতে পারবে এই সুন্নি মুসলিম কান্ট্রিগুলিকে ধ্বংসের পিছনে প্রধান শত্রুতা চক্রান্তকারী অরিজিনাল মুনাফিক হলো এই রাফেজি শিয়া গাদ্দার। এরাই হলো প্রধান চিটারেরা। এই শিয়া রাফেজি এরাই সুন্নি মুসলমানকে হত্যা করেছে, হাজারো লক্ষ কোটি সালাফি আলেমকে ফাঁসি দিয়ে মেরেছে।
আজকে সকালবেলা ফজরের পরে আপনি সঠিক তথ্য, সঠিক ইতিহাস জানার চেষ্টা করবেন। অযথা ভুল ইতিহাস পড়ে আহলে হাদিসদের গালি দিবেন না। আপনি তদন্ত করেন, দেখেন এখানে তারা ইরাক, তারা সিরিয়া, ইয়ামান, আফগানিস্তান, বাগদাদ ধ্বংস করেছে। এখন তারা আস্তে আস্তে ঢুকতে চাচ্ছে সৌদি আরবকে কিভাবে আয়ত্তে নিয়ে আসবে। সৌদি আরবকে নিতে পারলেই পাকিস্তান আর বাংলাদেশকে তারা পেশাব করে উড়িয়ে দিবে। তুমি তো বুঝতে পারছো না বেটা, তাদের চক্রান্ত কি। সৌদি আরবকে তারা নিতে চাচ্ছে। এখন আকীদার বিষয়ে আসি। তোমার খোমেনির অনুসারী এ বলছে যে রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন তার ওপরে ঈমান আনা আর আল্লাহর ওপরে ঈমান আনা সমান। অবাক কথা। তুমি খালি সিরিয়ালে গণনা করো এদের কত ঈমান বিধ্বংসী কথা আছে। আল ঈমান বিল ইমামে জুজুম মিন ঈমানে বিল্লাহ। রাষ্ট্র ক্ষমতার যিনি আছেন ইমাম, তার প্রতি যে ঈমান আনলো সে যেন আল্লাহর প্রতি ঈমান আনলো। কত মারাত্মক কথা। আল্লাহ কোথায়, তোমার রাষ্ট্র নেতা কোথায়? তার মানে শিয়াদের ঈমানের রুকুন হলো 60টি হয়ে গেল। কয়টি ঈমানের রুকুন? কয়টি? 6টি। আর তাদের কাছে 60টি। আর কি? রাষ্ট্র ক্ষমতা, এটা হলো ইসলামের রুকুন, ওরা বানিয়ে নিয়েছে। ইসলামের রুকুন কয়টি? ইসলামের রুকুন 5টি। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের খুঁটি 5টি। 1 কালেমা, তাওহীদ রিসালাত, 2 সালাত, 3 যাকাত, 4 সিয়াম, 5 হজ। কিন্তু শিয়ারা বলছে যে 5টি রুকুন নয়, ইসলামের 6টি। কি? ইয়াতাবিরু শিয়াতুল ইমামা রুকনাম মিন আরকানিল ইসলাম। রাষ্ট্র ক্ষমতাও হলো ইসলামের একটা রুকুন। মুসলমান আছে? নাই। এই আর কি? এদের আরেকটি ঈমান বিধ্বংসী আকীদা রাফেজি শিয়া, তোমার খোমেনিপন্থী। এরা বিশ্বাস 12 ইমামে বিশ্বাসী। এরা বিশ্বাস করে পৃথিবীর নবী রাসূলগণ যেমন নিষ্পাপ, তেমনি 12 ইমাম এরাও নিষ্পাপ। নবী রাসূলগণের কাছে যেমন ফেরেশতা আসে, এই 12 ইমামের প্রতিও তেমন ফেরেশতা আসে। আর নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম ফতোয়া দিতে পারে। নবী রাসূল বলতে পারে এটা হালাল, এটা হারাম। ঠিক রাষ্ট্রের কোনো প্রধান যদি একটা বিষয়কে বলে এটা হালাল, তাহলে সেটাই নাকি হালাল হয়ে যাবে। রাষ্ট্রপ্রধান কোনো কিছু হালাল করার ক্ষমতা রাখে না আল্লাহ। এই ইরানের এই খোমেনি মারা গেছে, এ বিধান কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে মোতা বিবাহ হালাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে জাতির সামনে উদ্দেশ্য করে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতা বিবাহকে হারাম ঘোষণা করলাম। মোতা বিবাহ মানে কি বুঝেন? ঠিকা বিবাহ, চুক্তি বিবাহ। মনে করেন চট্টগ্রামে গেছেন ব্যবসার উদ্দেশ্যে 7 দিনের। তো ইরানের রাষ্ট্রীয়ভাবে যেটা সংবিধান, যা আপনি 7 দিন 15 দিনের সফরে গেছেন, ওখানে আপনার দৈহিক চাহিদা মেটানোর প্রয়োজন আছে। স্ত্রী তো বাড়িতে, স্ত্রী তো সব জায়গাতে নিয়ে যেতে পারবেন না। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করেছে। এই যে ইমাম, ও ইচ্ছা করলে হালাল করতে পারে একটা জিনিস, ইচ্ছা করলে হারাম করতে পারে একটা জিনিস। মানে নিজের স্বার্থে গেলে যেটা হারাম করার হারাম করবে, যেটা হালাল করার হালাল করবে। তো এখন ওখানে চট্টগ্রামে তুমি 7 দিন থাকবে। এখন তোমার স্ত্রী আছে রাজশাহী, যৌবিক চাহিদা পূরণ করতে হবে। তাই ইরান রাষ্ট্রীয়ভাবে বলল যে 7 দিনের জন্য একজনকে চুক্তি বিবাহ করো, 7 দিন থেকে ভোগ করে ওকে তালাক দেওয়া, আবার চলে আসো। তোমার এক বুদ্ধিজীবী লোক বলছে, ও বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী শয়তান, ও বলছে কি যে ইরান একমাত্র পৃথিবীর বুকে রাষ্ট্র
যেটা পতিতালয় মুক্ত রাষ্ট্র, মানে পতিতালয় নাই, বেশ্যালয় নাই। আশ্চর্য কথা, যেই দেশে মোতা বিবাহ জায়েজ সেই দেশে পতিতালয় থাকা লাগবে কেন? গোটা দেশটাই তো পতিতালয়। ফতোয়ার মাধ্যমে তোমাকে সাইজ করা হয়েছে। দেখো তাদের এগুলি রাষ্ট্রীয় পর্যায়ে ইমামদের এই ভ্রান্ত আকীদা। আর আকীদা কি? আপনি মহব্বত করেন এই রাফেজি শিয়াদেরকে, তাদের আকীদা হচ্ছে তারা বিশ্বাস করে সুন্নি মুসলমান যারা আছে তারা সব কাফের, এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া হারাম, এদের হাতের জবহ করা গরু মুরগি ছাগলের গোশত খাওয়া হারাম, এদের দাফন জানাজা করা হারাম। তারা মনে করে তোমাকে, আর তুমি তাদেরকে মহব্বত করো। আশ্চর্য কথা, ইমাম খোমেনি বলছে যে স্ত্রীর লজ্জাস্থান ব্যতীত যে গুজ্জদার সেটাতেও সহবাস করা যায়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্ত্রীর গুজ্জদার ব্যবহার করলো সে যেন কোরআনকে অস্বীকার করার মতো পাপ করলো, সে কবিরা গুনাহগার। ইমাম যেটা বলবে ফতোয়া দিবে সেটাই তো ভাবে রাষ্ট্রীয়ভাবে ফতোয়া আছে। এ হলো শিয়াদের কিছু এই দিকে রাখি দে। আর দেখাই এখন তোমার দেখো এই দিকে রাখি দে, ইমানের দিকে রাখি দে কি? শিয়ারা তারা বিশ্বাস করে, রাফেজি শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু বাদে ফাতেমা হাসান হুসাইন এই 4-5 জন সাহাবী বাদে পৃথিবীতে রাসূলের যত সাহাবী সব সাহাবী হলো কাফের। আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের। তাই তারা কোনো হাদিস মানে। আবু হুরায়রা কাফের, আবু হুরায়রা থেকে যত হাদিস ওরা কি করে না, মানে না। আবু বকর থেকে যত হাদিস, ওমর ইবনুল খাত্তাব থেকে যত হাদিস, আমর ইবনুল আস থেকে যত হাদিস, তারা এগুলি মানে না। কেন? তারা বিশ্বাসী করে এরা সবাই কি কাফের। ইরানের এই রাফেজি শিয়াদের আকীদা, তুমি তাকে মহব্বত করো, সাহাবীকে গালি দেওয়া কুফরি। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না, এরা সাহাবীদেরকে কুফরি সাব্যস্ত করেছে। আর কি করেছে? এরা যদি সৌদি আরব দখল করতে পারে এদের প্রথম কাজ হবে কি জানেন? ইরানের এই রাফেজি শিয়া যদি সৌদি আরব দখল করে নিতে পারে এদের প্রধান কাজ হবে, প্রথম কাজ হবে আবু বকর, ওমর আর উসমান এই 3 জনের কবরকে খনন করবে। খনন করে তাদের লাশকে উত্তোলন করে দড়ি দিয়ে আগে ফাঁসি দিবে, তারপরে তাদের রাগটা মিটাবে। এত রাগ। ইরানে যদি 90টা কুকুর থাকে তাহলে 90টা কুকুরের নাম রাখে, ওটা আবু বকর, ওটা ওমর, ওটা উসমান। কুকুরের নাম কি? কুকুরের নাম রাখে আবু বকর। তুমি যদি ইরানে যাও টয়লেটে ঢুকো, টয়লেটের উপরে ডানে বামে যেখানে পা রেখে পায়খানা করো সেখানে নাম রাখা আছে আবু বকর। তারা আবু বকরের কত ঘৃণা করো আবু বকরকে, তুমি তার মহব্বত করো। সারা পৃথিবীর সব মানুষের ইমান এক পাল্লাতে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান এক পাল্লাতে। কার ইমান ভারী বেশি হবে? তাকে নিয়ে কটাক্ষ করে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো জাতি, ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাজলিস সারিদ আলা সাইরিত তাম। সারা পৃথিবীতে যত খাদ্য আছে সব খাদ্যের উপরে আয়েশার, সব খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা কত দামি, আয়েশা কত দামি, আয়েশা কত দামি নারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, তার কত মর্যাদা। এই রাফেজি শিয়ারা সেই আয়েশার ব্যাপারে অপবাদ দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি জেনাকারিনী নারী। সাফওয়ান বিন মুআত্তালের সাথে নাকি জেনা করেছে। যদি ওই সময়তে মুনাফিকরা মিথ্যা রটিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাই তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ছিলেন। 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আয়াত নাজিলের মাধ্যমে
আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আর সেই শিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকারিনী নারী বলে। আর কি আকীদা? আর আকীদা হচ্ছে বর্তমান মুসলিমরা সুন্নিরা যেই কোরআন মানে এটা বিকৃত কোরআন, এটা সঠিক নয়। জিবরাইলকে আল্লাহ সূরা আলাকের 5টি আয়াত দিয়ে বললেন যে আলীর উপরে নাজিল করো, কিন্তু জিবরাইল চিনতে পারেনি কোনটা আলী কোনটা মুহাম্মদ, ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, তাই ভুলে মুহাম্মদ নবী। আসলে নবী হওয়ার যোগ্যতা আলীর ছিল। এটা যে তুমি যাকে মহব্বত করছো তার আকীদা। আশ্চর্য কথা। আর জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে 17,000 আয়াত নিয়ে এসেছিলেন, কিন্তু এই মুসলমানেরা গোপন করেছে, বাদ দিয়ে এখন 6,236টা আয়াত কোরআনে রেখেছে। ওর ঈমান আছে? কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? তারা কোরআনের ব্যাপারে সন্দেহ করছে। তারা বলছে যে 17,000 আয়াত নিয়ে এসেছিল, কিন্তু এখন আছে 6,000 আয়াত। তার মানে মুসলমানেরা কোরআনের আয়াতকে বিকৃত করেছে, পরিবর্তন করেছে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআনকে যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? ইরানের এই রাফিজি শিয়ারা এরা কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না সে অটো কাফের। কথা বুঝতে পেরেছেন? সাবধান। এই আকীদাগুলো আপনি কোথায় রাখবেন? এই আকীদা রাখবেন কোথায়? আশ্চর্য কথা। এই সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাফেজিরা। আপনাকে এখন ইমামগণের ব্যাখ্যা বলি। এটা তো আমি 1447 হিজরিতে বক্তব্য দিচ্ছি। আজ থেকে 1250 বছর পূর্বে ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম ইবনে হাজাম আন্দালুসি, ইমাম ইবনে তাইমিয়া এরা দ্ব্যর্থহীন ভাষায় শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। আপনি কিতাবুল ফেসাল ফিল মেলাল ওয়াল্লাহ ওয়ান নেহাল এই বইটি পড়েন। আপনি কুলাইনি আর শাফি, আপনার শিয়াদের সবচেয়ে বড় কিতাব আল কাফি, এই কিতাবগুলি পড়েন। হে যুবক, তুমি পড়াশোনা করো, এরপরে আমাদেরকে গালি দাও, সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করো, এই কিতাবগুলি পড়ো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেই রাফেজি শিয়ারা সাহাবীদেরকে গালি দেয় তাদের স্থান ইসলামে আছে বলে আমি মনে করি না। ইমাম আহমদ বিন হাম্বল বলছে, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, অপবাদ দেয়, জেনাকারিনী মহিলা বলে, যারা আবু বকর ওমরকে কাফের মনে করে, তাদেরকে আমরা মুসলিমের মধ্যে অন্তর্ভুক্ত করি না। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন যে ইন্নামাহিয়া ফারাকুন হাদাসুন, এটা একটা নতুন ফেরকা, এটা একটি নতুন ফেরকা। ইয়াজরি মাজরাল ইয়াহুদি ওয়ান নাসরা ফিল কিযবি ওয়াল কুফরে। এই রাফেজি শিয়ারা কুফরি এবং শিরকের দিকে, ইহুদি খ্রিস্টানের পথ অবলম্বন করে চলছে। ইমাম ইবনে হাজাম আন্দালুসি বলছেন, রাফেজি শিয়ারা কাফের হওয়ার সবচেয়ে বড় দলিল হচ্ছে এরা কোরআনের ব্যাপারে আপত্তি করেছে। কোরআন নাকি পরিবর্তনশীল, কোরআন নাকি হরফের পরিবর্তন হয়েছে, কোরআন নাকি তার আয়াতের পরিবর্তন হয়েছে। আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যেই জাতি কোরআন নিয়ে কথা তুলে, কোরআনের ব্যাপারে মতানক্য করে, সন্দেহ করে, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি জাহামিয়া, ইহুদি, খ্রিস্টান এবং রাফেজি শিয়াদেরকে একই মনে করি। আমি এদের পিছনে সালাত আদায় করা পরোয়া করি না। রাফেজি শিয়া যদি কেউ অসুস্থ হয় তার সেবা করা যাবে না। রাফেজি শিয়া যদি মারা যায় তার জানাজায় দাখিল হওয়া যাবে না। রাফেজি শিয়া যদি কিছু জবহ করে সেই জবহকৃত পশুর গোশত খাওয়া যাবে না। রাফেজি শিয়ার সাথে বিবাহ দেওয়া হারাম। এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
আজ থেকে 1250 বছর পূর্বে বলে গেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এইভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন আর রাফিজাত আকযাবুন নাস, মুসলিমদের ব্যাপারে সবচেয়ে বেশি মিথ্যাচার করেছে রাফেজি শিয়ারা। ওয়াযালিকা ফিহিম কাদিমুন, আর এই রাফেজি শিয়া এরা হলো একটা প্রাচীন ভ্রান্ত সভ্যতা। ইমাম ইবনে তাইমিয়া দ্ব্যর্থহীনভাবে এইভাবে কথা বলেছেন। আরেকটি কথা এখানে আপনার দাজ্জাল, ইমাম মাহদী, ঈসা আলাইহিস সালাম, এই প্রসঙ্গটা এর সাথে জড়িত থাকবে। কি করে? যখন শেষ জামানা চলে আসবে, এখানে এই কথাটা বলে আমি শিয়াদের চক্রান্তর বিষয়টা ইতি টানব, যে শিয়ারা এইরকম ইমান বিধ্বংসী আকীদা পোষণ করে থাকে। আর শিয়াদের প্রধান টার্গেট হলো সুন্নি দেশগুলি দখল করা, সুন্নি আহলে সুন্নাত জামাতের আলেম এবং সালাফি আলেমকে ধরে ফাঁসি দেওয়া। এর বিগত ইতিহাসে শত হাজার লক্ষ আলেমকে তারা ফাঁসি দিয়ে মেরেছে। আজও তাদের টার্গেট, এই রাফেজি শিয়াদের টার্গেট এই সুন্নি দেশগুলি দখল করে তাদের আধিপত্য কায়েম করতে চাই। এই জন্য আজও তারা যুদ্ধ চালাচ্ছে। এটা দিন কায়েমের যুদ্ধ নয় যুবক, তুমি ভুল বুঝো না। আমি দ্ব্যর্থহীন ভাষায় ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধাচারণ করি। আমি দোয়া করলেও ইহুদি ধ্বংস হবে, না করলেও ধ্বংস হবে। কিন্তু তোমাকে এই বুদ্ধি, এই জ্ঞান, এই আকীদা পোষণ করতে হবে। সালাফি সুন্নি মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের পরেই এরা হলো এই রাফেজি শিয়া, এরা সবচেয়ে বড় শত্রু। তুমি এদের কোনোভাবে সমর্থন করতে পারো না, সহযোগিতা করতে পারো না, তুমি এদের সাথে একাকিত্ব ঘোষণা করতে পারো না। মনে রেখো, এটা তোমার জাত শত্রু। আল্লাহ তোমাকে এই রাফেজি শিয়াদের আগ্রাসন থেকে তোমাকে হেফাজত করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শেষ জামানায় আবির্ভাব ঘটবে ইমাম মাহদী, দাজ্জাল, ঈসা, ইয়াজুজ মাজুজ। এরপরে পৃথিবী ধ্বংস হবে। খুব খেয়াল, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে আসলাম, একটু পরে আপনি বুঝতে পারবেন। শেষ জামানার বিষয়ে, শেষ জামানায় কিয়ামতের পূর্বে কি ঘটবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, একদা আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। নাহনু নাতাযাকারু, আমরা ওই সময়তে একটা আলোচনা করছিলাম। আল্লাহর নবী বলছেন, মা তাসকুরুনা, তোমরা কি বিষয় আলোচনা করছো? তখন আমরা বললাম, নাসকুরু সা, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। আল্লাহর নবী বললেন, তোমরা কি বিষয় আলোচনা করছো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। যেই এই কথা বলেছে, আল্লাহর নবী বলছেন, লান তাকুম হাত্তা তারাও ক্বাবলা আশরায়া, কশিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। কশিন কালেও কিয়ামত সংগঠিত হবে না 10টি নিদর্শন প্রকাশ না হওয়া পর্যন্ত। এক, ওয়াদ-দুখান, ধোঁয়া বের হবে, পূর্ব থেকে পশ্চিম দিকে ধোঁয়া বের হতে থাকবে, এটা কিয়ামতের একটা আলামত। ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হওয়া কিয়ামতের একটি বড় আলামত। ওয়াদ-দাব্বা, চতুষ্পদ জন্তু বের হবে, জমিনের মাটি ভেদ করে নতুন নতুন কিছু চতুষ্পদ জন্তু বের হবে, যা এখনো কোনো বন জঙ্গল জমিনের উপরে নেই। জমিনের ভিতর থেকে এক শ্রেণীর চতুষ্পদ জন্তু বের হবে। তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নেই। 4, নুজুল ঈসা ইবনে মারইয়াম, মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। 5,
তাতুলা শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। 6 ইয়াখরুজু ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 7 সালাসাতা খুসুফিন, 3 দিক থেকে ভূমিধস হবে, ভূমিকম্প বেশি হবে। 7 নম্বর কি, 3 দিক থেকে বেশি বেশি ভূমিকম্প হবে। 1 খসফুন ফিল মাগরিব, পশ্চিম দিক থেকে ভূমিধস হবে। খসফুন বিল মাশরিক, পূর্ব দিক থেকে ভূমিধস হবে। খসফুন ফি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপে ভূমিকম্প হবে। শেষের 10 নম্বর হচ্ছে তাখরুজু আখিরা জালিকান নার তাখরুজু মিনাল ইয়ামান, আখিরান নার তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামানের দিক থেকে আগুন বের হবে, যে আগুন মানুষকে একটা সমবেত জায়গায় একত্রিত করবে। আমি শেষ জামানার বক্তব্যে এই কথা বলতে চাচ্ছি, ধোঁয়া বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নয়। দাজ্জাল বের হবে, তখন বুঝতে হবে কিয়ামত বেশি দেরি নয়। দাজ্জাল সম্পর্কে একটু পরে কথা বলি, যেহেতু দাজ্জালের আগে আসবে ইমাম মাহাদি। কিয়ামতের একেবারে নিশ্চিত কিয়ামত হবে, কথা ঠিক, কবে হবে, কোন সময়তে হবে, এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তো কিয়ামত শুরু হওয়ার আগেই প্রথম যেই নিদর্শন, সেটা হলো ইমাম মাহাদিকে দিয়ে শুরু হবে। কাকে দিয়ে? ইমাম মাহাদি। ইমাম মাহাদির পরেই, ইমাম মাহাদি থাকবে শাসন আমলে, তার শাসন আমলে চলে আসবে দাজ্জাল। দাজ্জাল থাকা অবস্থাতে আসবে ঈসা, ঈসা আলাইহিস সালাম থাকা অবস্থাতে আসবে ইয়াজুজ মাজুজ। তারপরে কিয়ামত, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। একটু ধৈর্য ধরেন। ইমাম মাহাদি, আমি এই শেষ জামানার বক্তব্যটা কেন নিয়ে এসেছি এখনো বুঝতে পারেননি, একটু সামনে গেলে বুঝতে পারবেন। কেন? ইহুদিদের সাথে এই বক্তব্যটার মিল আছে, ইহুদিদের সাথে এই বক্তব্যের মিল আছে। আপনি একটু সামনে চলেন, এখানে ইমাম মাহাদি। ইমাম মাহাদির পরিচয়, ইমাম মাহাদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবে। ইমাম মাহাদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে আসবে। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তার কপাল হবে চওড়া প্রশস্ত, নাক হবে খাড়া লম্বা। তিনি দুনিয়াতে আসবেন, সারা দুনিয়া যেখানে জুলুম নির্যাতন অত্যাচারে পরিপূর্ণ ছিল, ঠিক তিনি দুনিয়াতে এসে শাসন ক্ষমতা হাতে নিয়ে সারা দুনিয়া তিনি ইনসাফ কায়েম করবেন। তখন আর নির্যাতন থাকবে না, তখন আর স্বৈরাচার থাকবে না, তখন আর কোনো নির্যাতন থাকবে না। তিনি 7 অথবা 8 বছর পৃথিবীতে থাকবেন, ক্ষমতায় থাকবেন। ইমাম মাহাদি কোথায় থেকে আবির্ভূত হবেন, কখন আসবেন, এই কথা কোরআন হাদিসে নেই, তবে তিনি আসবেন, এটা হলো আকীদা। এটা কি? ইমাম মাহাদি আসবেন। জয়ীফ হাদিস আছে 3টা, বলা হচ্ছে খোরাসান থেকে ইমাম মাহাদি বের হবেন, তার সাথে কালো পতাকাবাহী লোক থাকবে। তোমরা হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলভুক্ত হও, এই হাদিস মিথ্যা। খোরাসান থেকে আসবে। কোথায় থেকে আসবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহাদি আসবে, তিনি ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে জমিনকে পরিপূর্ণ করে দিবে। তিনি হবেন আমার বংশের, তার নাম হবে আমার নামে নাম, তার বাপের নাম হবে আমার বাপের নামে নাম, তার নাম হবে আমার নামে নাম, তার মায়ের নাম হবে আমার মায়ের নামে নাম, তার বাপের নাম হবে আমার মায়ের নামে নাম। ইমাম মাহদি আসবে, সারা পৃথিবী অত্যাচারে যেমন পরিপূর্ণ ছিল, তিনি এসে ক্ষমতা হাতে নিয়ে তেমনি না ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বক্তব্য। তবে তিনি এসে কোনো এক সময় রুকুনে ইয়ামানি আর হাজার আসওয়াদের মাঝখানে থাকবেন। তখন লোকজন তার হাতে হাত দিয়ে বায়াত নেবেন, আর তখন থেকেই তিনি সারা পৃথিবী নেতৃত্ব দিবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন।
এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কথা এসেছে। ইমাম মাহাদি ব্যাপারে আরেকটু প্রসঙ্গে কি একটার সাথে একটা রিলেটেড। ইমাম মাহাদির সাথে দাজ্জাল রিলেটেড, দাজ্জালের সাথে ঈসা ইবনে মারিয়াম রিলেটেড, ঈসা ইবনে মারিয়ামের সাথে ইয়াজুজ মাজুজের যুগ রিলেটেড। ইমাম মাহাদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যুবক এইদিকে, এখন তোমার বোঝার কথা এখানে। তুমি উগ্রতা অবলম্বন করো না, অস্ত্রবাজি করো না, চাঁদাবাজি করো না, টেন্ডারবাজি করো না, সন্ত্রাসগিরি করো না। তুমি শোনার দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তোমাকে আকীদা মানহাজ সঠিকের দিকে ফিরে আসতে হবে। ইমাম মাহাদি যখন এইভাবে সারা পৃথিবী ন্যায় বিচার ইনসাফ কায়েম করবেন, তখন একটা ঘটনা ঘটবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা কি বলতে পারো একটা শহর আছে? তোমরা কি বলতে পারো একটা শহর আছে যেই শহরের অর্ধেক জল, অর্ধেক স্থল, অর্ধেক পানি সমুদ্র, আর অর্ধেক হলো মাটি সমতল ভূমি? এই শহর কি বলতে পারো? সাহাবীগণ বলছেন, হ্যাঁ ওটা তো বলতে পারি, ওটা কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, ওটা আমরা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই জায়গাতে রোমক আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আরেক বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না মুসলমানগণ আমাক অথবা দাবা এই দুইটা স্থানে রোমকদের সাথে যুদ্ধ না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আমাক অথবা দাবা এটা একটা জায়গার নাম, ওই কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, এখানে এই জায়গাতে যুদ্ধ হবে। রোমকগণ খ্রিস্টান আর মুসলমান দুই পক্ষে যুদ্ধ হবে। যুদ্ধের শুরুতেই মুসলমানগণ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ রোমকদের ভয়ে পালিয়ে যাবে, আল্লাহ তাদেরকে কোশ্চিনকালও ক্ষমা করবেন না। আর এক ভাগ তাদের সাথে যুদ্ধ করে শহীদ হবে, আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দিবেন। আর আরেক ভাগ রোমানদের সাথে, রোমকদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবেন। কি লাভ করবেন? তো বিজয় লাভ করা আবার খুব মজার ব্যাপার। আপনি মনে করছেন যে দিন যত যাচ্ছে ইহুদি খ্রিস্টান রোমান সাম্রাজ্যের পাওয়ার বেড়ে যাচ্ছে, তারা নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করে মুসলমানকে মারবে। সারা পৃথিবী এখন অস্ত্র রাজনীতি হচ্ছে না? যার অস্ত্র যত বেশি তার দাম্ভিকতা তত বেশি। এই যুবক শোনো, তুমি ভাইরাল বক্তার বক্তব্য শুনে তুমি আবার চলে যায় না মিসাইল যুদ্ধ করতে। তোমার হুজুর যখন যুদ্ধ লাগে আর খুঁজে পাওয়া যায় না, তখন এসি রুমে শুধু ফতোয়াবাজি করে। আশ্চর্য কথা। এই হাদিসটা জেনে রাখো, তোমার হুজুরকে বলতে বলো, মুসলমানগণ অস্ত্রে বিশ্বাসী নয়। এখনো বোঝনি, আমি বলিনি, তাই এবারে দেখো। মনে হচ্ছে যে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, ভেটো রাষ্ট্রগুলি খুব শক্তিশালী। এরা মিসাইল তৈরি করছে, পারমাণবিক বোমা তৈরি করছে। তাহলে আজকে যেই বোমা আছে, আগামীকাল আরো ভালো বেশি শক্তিশালী বোমা তৈরি করবে, এই কথাই ঠিক। তো এক সময় আল্লাহর নবী বলছেন, রোমক খ্রিস্টানদের সাথে মুসলমানগণ যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে মুসলমানগণ এই খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলছেন, সহিহুল জামের ৭৮৭৫ নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, রোমান সাম্রাজ্যের সাথে আমার মুসলমান উম্মত জিহাদ করবে। তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না, তাদের হাতে কোনো বোমা থাকবে না, স্টেনগান কামান থাকবে না, মিসাইল থাকবে না। তাদের একটাই অস্ত্র থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কথা প্রথমে বলার সাথে সাথেই রোমান সাম্রাজ্যের প্রাচীর ভেঙে মাটির সাথে মিশে যাবে। ওই যে ইয়া নারুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন কিসের ইব্রাহিমকে পোড়াবা, তুমি ইব্রাহিমের জন্য এসি রুম ঠান্ডা হয়ে যাও। আল্লাহ বলে দিবেন,
হ্যাঁ মুসলমান আমার বান্দা, তাকবীর ধ্বনি দাও, তাকবীর পাঠ করো। এটা একবার ধ্বনি দিবেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম পাঁচির পড়ে গেছে, চাপা পড়ে মারা গেছে অর্ধেক। দ্বিতীয় তাকবীর দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় প্রাচীর পড়ে গেছে, আবার মারা গেছে অনেক লোক। তৃতীয় তাকবীর দেওয়ার সাথে সাথে রোমান সাম্রাজ্যের গেট খুলে যাবে। মুসলমানগণ বাহাদুর সেজে বীরের বেশে মর্দে মুজাহিদ হিসেবে রোমান সাম্রাজ্যকে কাত করে বিজয় অর্জন করবে। এটা শেষ জামানার কাহিনী। আর ওই যুদ্ধের নেতৃত্ব দিবে, মুহাদ্দিসগণ বলেছেন, ইমাম মাহদী নিজেই। কে নেতৃত্ব দিবে? তখন তুমি থাকবে, যদি তোমার আকীদা ঈমান ঠিক থাকে, ইমাম মাহদীর সৈনিক হবে তোমার। এখন তোমার শিয়া ইসরায়েলের দালালি করা লাগবে না, তুমি ট্যাগ লাগায়ও না, থুটুটা উপরের দিকে তুমি নিক্ষেপ করছো। এইভাবে তিনবার যখন তাকবীর ধ্বনি দিবে, আমি প্রথমে আমরা বলেছি মুসলমানের অস্ত্র, বক্তব্যটা মনে আছে কিনা? মুসলমানের অস্ত্র হচ্ছে স্টেন গান, কামান নয়, গোলা বারুদ নয়, বোমা নয়। মুসলমানের অস্ত্র আল্লাহ ভরসা, মুসলমানের অস্ত্র ঈমান, মুসলমানের অস্ত্র হচ্ছে তার সংস্কৃতি, তার তাওহীদ। এই তাওহীদটা যদি ঠিক থাকে, এই ঈমানের হুঙ্কারে ইহুদি খ্রিস্টান কুফরি রাষ্ট্রগুলি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ঈমানের হুঙ্কার, তাওহীদের হুঙ্কার, এইভাবে বিজয় লাভ হবে। কনস্টান্টিনোপল যখন বিজয় লাভ করলো, তখন শয়তান বলবে দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল চলে এসেছে। মুসলমানগণ যখন রোমক খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে হাজারো লক্ষ কোটি কোটি গনিমত লাভ করেছে, একেবারে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মাল সম্পদ লাভ করেছে। জাইতুন গাছের বৃক্ষে তাদের ওই ওরা অস্ত্রগুলি রেখে, তরবারি রেখে তারা ওই সম্পদ ভাগাভাগি করবে, গনিমতের সম্পদ। এমন সময়তে শয়তান বলবে দাজ্জাল এসে পড়েছে, যদিও এটা মিথ্যা সংবাদ। শয়তান সব সময় কি সংবাদ দেয় মানুষকে? মিথ্যা। কিন্তু তারা তখন তারা এই গনিমত, দেখো সম্পদের লোভ আজকে মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। পদমর্যাদার লোভ, দুনিয়ার এই জৌলসতা মুসলমানকে ধ্বংস করেছে। যদিও কথা মিথ্যা, কিন্তু মুসলমানেরা মনে করবে হ্যাঁ দাজ্জাল প্রবেশ করেছে। সম্পদের তোয়াক্কা না করে তারা আবার প্রস্তুতি নেবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার। এইবারে দাজ্জাল, তারা প্রস্তুতি নিয়ে কনস্টান্টিনোপল পার হয়ে যখন সিরিয়ার মাটিতে পা দিবে, তখনই দাজ্জাল আবির্ভূত হবে। কে আসবে? দাজ্জাল। এখনো ইমাম মাহদী আছে। সিরিয়াতে যখন আসছে, মুসলমানগণ প্রস্তুত দাজ্জালের সাথে যুদ্ধ করবে।